হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে গুচ্ছে আবেদন করবেন 2024-এ। প্রথমেই ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। আবেদন করার জন্য অবশ্যই যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজার ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এই জায়গায় লিখবেন জিএসটি লেখার পরে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে আপনার সামনে প্রথম যে জিএসটি অ্যাডমিশন এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও সরাসরি আসতে পারবেন। এরকম পেজ খুলে যাবে। খুলে যাওয়ার পরে নিচের দিকে আসবেন। আসার পর আসে স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করবার নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এই জায়গায় আপনার এইচএসসি এবং এইচএসসির ইনফরমেশনগুলো দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আমি সব কিছু ধাপ বাই ধাপ পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি। তো বলে রাখি, বর্তমান 24 সালের যে জিএসটির যে অ্যাপ্লিকেশন সিস্টেম, অবশ্যই সেখানে সেলফিটা দেওয়া লাগবে আপনাকে। অবশ্যই সেলফি দেওয়ার জন্য আপনার ল্যাপটপ, মোবাইল অথবা আপনার কিউআর কোডের মাধ্যমে কিন্তু কেটে আপনার সেলফি দেওয়া লাগবে। তো যাওয়ার পরে আমি এই জায়গায় সব কিছু দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে এই জায়গায় আমার মোবাইল সব ইনফরমেশন চলে আসছে। এখন আমরা মোবাইল ভেরিফিকেশনে যাব। তো এটা স্ক্রল করলাম। স্ক্রল করার পরে মোবাইল ভেরিফিকেশন দেবো আমরা। মোবাইল ভেরিফিকেশন ছাড়া কিন্তু আপনি ফটো আপলোড করতে পারবেন না। তো আমি সর্বপ্রথম ফোন নাম্বারটা দিয়ে দেবো। আর মোবাইল নাম্বার এবং ফোন অবশ্যই কাছে রাখবেন। মোবাইলে যে সিমে এই নাম্বারটা দেবেন সেই সিমটা অথবা মোবাইল দুটাই কাছে রাখবেন। আপনার কাছে রাখার পরে যখন আপনার মোবাইল নাম্বারটা দেওয়া শেষ হয়ে যাবে, তখন আপনি কী করবেন, সাবমিট দিয়ে দেবেন। সাবমিট দেওয়ার সাথে সাথে আপনার সাথে একটা পপ আপ আসবে। সেটা ক্লিক করলে আপনার মোবাইলে একটা কোড যাবে 4 ডিজিটের। দেখতে পাচ্ছেন যে আমার কোড চলে আসলো। যাবারে এখানে 5 মিনিট সময় দেবে আপনাকে কোড পাঠানোর পরে। তো আমি সব কিছু চেক করার পরে কোড পাঠানে ক্লিক করব। ওকে, কোড পাঠানে ক্লিক করলাম। কোড পাঠানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোডটা কিন্তু এই জায়গায় চলে আসবে। তো আমার মোবাইলে চলে আসছে। মোবাইলে আসার পরে আমি মোবাইল কোডটা বসিয়ে দিলাম, মানে কি ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করার পরে আমার মোবাইল নাম্বার ভেরিফিকেশন হয়ে গেলে এখন অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনি এখানে 300x300 একটা ফটো লাগবে। সেটা আগে থেকে আপনি ফটোশপ দিয়ে বা মোবাইলের যেমন রিসাইজ ফটো, এই ওয়েবসাইটে গিয়ে আপনি ফটোটা রিসাইজ করে নেবেন। আমি ফটোটা আগে থেকে রিসাইজ করে নিয়েছি। এখন ফটোশপ দিয়ে আমি এখন ফটোটা কী দেবো, আপলোড দিয়ে দেবো। নিচে স্ক্রল করব, দেখো কোথায় আছে। ওকে, আমি মাউসটা চেক করতেছি যে কোনটা 300। ওকে, দেওয়ার পরে ওকে, দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আপনার ফটোটা নিয়ে নিছে আমার। এবার এরকম আসার পরে আপনি কি করবেন, অবশ্যই ফটো সাইজ 300x300 এবং রেজুলেশন অবশ্যই 100-র ভিতর রাখবেন। এবারে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেলফি নামে একটি পপ আপ কিন্তু সামনে একটা চালু হয়েছে। তো এখানে ক্লিক করার জন্য নিচে আমি স্ক্রল করি। স্ক্রল করার পরে দেখা যাচ্ছে ক্যাপচার অ্যান্ড সেন্ড সেলফি। তো এটাতে ক্লিক করলে সরাসরি যদি আপনি মোবাইল দিয়ে অথবা আপনি যদি ল্যাপটপ দিয়ে দেন, অবশ্যই প্রথম যে অপশন ক্যাপচার চেঞ্জ সেলফি, এটাতে ক্লিক দিলে সরাসরি ক্যামেরা ওপেন হয়ে যাবে। আর যদি ক্যামেরা না থাকে অথবা ডেস্কটপ যদি না থাকে ল্যাপটপ, তাইলে আপনি কি করবেন, যে নিচে যে ক্যাপচার উইথ অ্যানাদার ডিভাইস, আপনি এখানে এই কিউআর কোডটা ক্লিক করার পরে আপনি সরাসরি কিন্তু আপনি সেলফি দিতে পারবেন যে কোনো মোবাইল দিয়ে, সমস্যা নাই। আপনার যদি ডেস্কটপে ক্যামেরা না থাকে তাহলে আপনি মোবাইল দিয়ে কিন্তু এই কিউআর কোডটা আপনি স্ক্যান করে, কিউআর কোডটা স্ক্যান করার জন্য তো বারকোড স্ক্যানারটা ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। ডাউনলোড করার পরে আপনি এই কিউআর কোডটা কী করবেন, স্ক্যান করবেন, অথবা এই যে কপি ইউআরএল এটা দিয়েও কিন্তু আপনি করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমি সেলফিটা নিয়ে নিছি কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে। এখানে আসার পরে আর আপনার এটা নেওয়ার জন্য আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে পরবর্তী স্টেপে চলে যাবে। তবে আপনার সেলফি দেওয়ার সময় বাংলাদেশ নামে শব্দটা উচ্চারণ করতে হবে, তাছাড়া কিন্তু আপনার কিন্তু সেলফি নেবে না। এখান থেকে আপনি প্রথম যে ড্রপডাউন মেনু আছে, এখান থেকে আপনি কোন কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে চান, গুচ্ছর পরীক্ষা, সেটা সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু গোপালগঞ্জ থেকে দেবে আমি গোপালগঞ্জটা সিলেক্ট করে দিলাম। তারপরে আসে আপনার হলো কি, যে আপনি ইংরেজিতে প্রশ্নপত্র চান নাকি বাংলায় চান। যদি ইংরেজিতে চান তাহলে ইয়েস দেবেন, আর যদি বাংলায় চান তাহলে নো দেবেন। যেহেতু আমি বাংলায় চাচ্ছি, এখান থেকে আমি নো করে দেবো। ওকে, নো করে দিলাম।
দেওয়ার পরে এখানে আর্কিটেকচার ড্রয়িং পরীক্ষা দিতে ইচ্ছুক কিনা, যদি আপনি ইচ্ছুক থাকেন তাহলে আপনি ইয়েস দেবেন, না থাকলে নো দেবেন। আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করবার যেহেতু আমি একটা অপশন সিলেক্ট করে নিই, আবার নো সিলেক্ট করে জাস্ট নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে তার কিন্তু ফর্মটাও কিন্তু ফিল আপ হয়ে গেলে এখন তার সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবো আমরা। সব কিছু দেওয়া শেষ। ওকে, এখানে সব আমার টোটাল ইনফরমেশন দেখাবে এবং সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক দিলাম। আমি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিলাম। এখন আমি যে টাকাটা কাটবে সেই টাকাটা আমি পেমেন্ট করব। তো মেক পেমেন্ট এটাতে ক্লিক করব। আমি মেক পেমেন্টে ক্লিক করলে সরাসরি আপনাকে মেক পেমেন্টে নিয়ে যাবে। আপনি মেক পেমেন্টে ক্লিক করব আমি এখন। মেক পেমেন্টে ক্লিক করার পরে আপনার এই যে পেমেন্ট অপশানে নিয়ে যাবে। এখান থেকে আপনি কার্ডে, নেটওয়ার্ক ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং দিয়ে করতে পারবেন। আমি বিকাশ দিয়ে পেমেন্ট করে দেবো। আপনি চাইলে নগদ, রকেট, উপায়, সেলফিন ব্যবহার করতে পারেন। তো বিকাশ পেমেন্ট করার পরে আমি পেতে ক্লিক করলাম। বিকাশ সিলেক্ট করার পরে অবশ্যই আপনার মোবাইলে বিকাশে অবশ্যই 1500-1600 টাকার মতো রাখবেন। তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিছি। মোবাইল নম্বরটা দেওয়ার পরে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে অর্থাৎ যেই নাম্বারে টাকা দিয়ে পেমেন্ট করবেন সেই নাম্বারে, অর্থাৎ যেই নাম্বারে আপনার টাকাটা পেমেন্ট করবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমি যেই নাম্বার থেকে পেমেন্ট করব সেই নাম্বারটা দিয়ে দিলাম। সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো ভেরিফিকেশন কোডটা আমি এখানে বসিয়ে দেওয়ার পরে আমার পিন নাম্বারটা হিসেবে আমি ভেরিফিকেশন কোডটা এখন বসিয়ে দেব। ওকে, ভেরিফিকেশন কোডটা আমি বসিয়ে দিচ্ছি। কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর এখানে আমার বিকাশের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটা দিয়ে দেবো। পিন নাম্বারটা দিয়ে কনফার্ম যখন ক্লিক করব, মোবাইল থেকে আপনার ওই টাকাটা ওরা কেটে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন 1530 টাকা কিন্তু ওরা আমার মোবাইল থেকে, বিকাশ নাম্বার থেকে কিন্তু কেটে নিয়ে যাচ্ছে। তো এই জায়গায় আসার পরে দেখতে পাচ্ছেন যে এরকম চলে আসবে পেমেন্ট হয়ে গেলে। পেমেন্ট হয়ে যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে ইনফরমেশনটা আসছে। এখন আমি চাইলে ব্যাক স্টুডেন্ট প্যানেলে চলে যাব। এখন ব্যাক স্টুডেন্ট যা আসার পরে আমি ইনফরমেশনটা দেখতেছি। দেখার পরে এখান থেকে আপনি পেমেন্টটা নামাইতে পারবেন। ডাউনলোডে ক্লিক করলে পেমেন্টটা নামাইতে পারবেন, অথবা যদি এডিট করতে চান ওই অ্যাকশানে ভিউ ডিটেলস আপলোড অ্যাপ্লিকেশন, এটাতে ক্লিক করে আপনি আপনার এই অ্যাপ্লিকেশনটা আপলোড করে নিতে পারবেন। সমস্যা নাই। আপনার মোবাইলে থাকা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে আপনারটা আপনি নিজেও পরবর্তীতে ঠিক করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ইনভয়েসটা কিন্তু চলে আসছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। খোদা হাফেজ।